কোথাও নোংরা আবর্জনা স্তূপাকৃত হয়ে পড়ে রয়েছে, কোথাও আবার নদীর জল স্থির। সবুজ শ্যাওলার চাদরে ঢাকা নদীর জল। এখানেই শেষ নয়, নদী বক্ষে ভেসে বেড়াচ্ছে বোতল এবং প্লাস্টিকের বর্জ্য পদার্থ। কোনো কোনো অঞ্চলে আবার নদী পাড়ে সিমেন্টের পিলার তুলে নির্মাণ কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। এক কথায় ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে জলপাইগুড়ির ধরধরা নদী। এমনই দূষণের ছবি চোখে পড়ল জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রায়কত পাড়া ধরধরা নদীতে। এটা এরকম সংকীর্ণ হয়ে যায়, এই নোংরা আবর্জনা আগরুম বাগরুম আশেপাশে এদিক ওদিক থেকে কিছু সাইডে ফেলে, কিছু পুজোর সামগ্রী নদীতে বিসর্জন যায়। যেহেতু স্রোত নেই সেহেতু আটকে যায়, ওটা ভেসে যেতে পারে না বেশি দূর। পৌরসভা পরিষ্কার করে? পৌরসভা মাঝে সাঝে দেখি তো এসে সাইডে ইয়েগুলো মানে জঙ্গল পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার করে, নদী পরিষ্কার করে না। নদীর ভেতরে সেরকম পরিষ্কার তো আমার চোখে পড়েনি, আমি থাকি না সারাদিন বাড়িতে। যদিও তাও কতদিনকার পুরনো নদী? এটা কি মনে হয় আপনার ছোটবেলা থেকে দেখছেন নদী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদী তো আমাদের ছোটবেলার থেকে, আমাদের জন্মগত এখানে। জলপাইগুড়ির ধরধরা নদীর জল এখন চোখেই পড়ে না। নদী এবং নদীর পাড়ের কিছু অংশে গজিয়ে উঠেছে ঘন কচু বন এবং জংলি গাছ। নদী পাড়ে থাকা বাঁশঝাড়ের দাপটে নদীর জল দেখতেও উকি ঝুঁকি মারতে হয়। নদী যেন পরিণত হয়েছে নালাতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও এলাকার পারিপার্শ্বিক সমস্ত নোংরা আবর্জনা এনে ফেলা হয় এই নদীতেই। আশেপাশের বাসিন্দাদেরই অনেকেই বাড়ির আবর্জনা ফেলছেন এই নদীতে, অভিযোগ এমনটাই। দিনের পর দিন সংস্কারের অভাবে রীতিমতো ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা ধরধরা নদী, যার ফলে দূষণে জেরবার ধরধরা। ছড়াচ্ছে দূষিত হচ্ছে পরিবেশও। সেখান দিয়ে যাতায়াত করতে পচা দুর্গন্ধে মুখে রুমাল বা কাপড় চাপা দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। নদী পরিষ্কার এটা কিছুটা হয়তো দায়ে পড়ে ইরিগেশন দপ্তরের ওপর। আমাদের জলপাইগুড়ি পুরসভার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে নদীগুলোকে পরিষ্কার করবা। এটার একটা বিরাট পরিকল্পনা মাফিক বিভিন্ন ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা দরকার। তবুও আমাদের পুরসভার তরফ থেকে কিন্তু করলা নদী সংস্কার, মাঝে মাঝেই আমরা লোক নামিয়ে নৌকো দিয়ে আমাদের করলা নদী যেভাবে পরিষ্কার করা হয়, ধরধরা ব্রিজ যদি অপরিষ্কার থাকে নিশ্চয়ই আমরা ইরিগেশন দপ্তরকেও জানাবো এবং আমাদের তরফ থেকেও যেটুকু করবার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নিশ্চয়ই দেখে নেব। স্থানীয়দেরই অনেকের অভিযোগ, প্রশাসনের নজর নেই এই নদীর দিকে। দুর্গন্ধে টেকা দেয়। কবে হবে এই নদীর সংস্কার? কবে নিজের প্রাণ ফিরে পাবে ধরধরা নদী? প্রশ্ন থেকেই যায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।